আজ আমরা গভীরভাবে আলোচনা করব স্পার্টাকাস হাউস অফ অ্যাশারের এপিসোড 3 নিয়ে। এটি এমন একটি পর্ব যেখানে মুখোশগুলো সত্যিই খুলে যেতে শুরু করে আর ক্ষমতার খেলাটা হয়ে ওঠে আরও বেশি বিপজ্জনক। প্রাথমিক সেটআপ পেরিয়ে এসে এই অধ্যায়ে আমাদের সরাসরি রোমের রাজনৈতিক পচন, নির্মম গ্ল্যাডিয়েটর প্রশিক্ষণ এবং সুচারুভাবে লুকিয়ে রাখা বিশ্বাসঘাতকতার কেন্দ্রে নিয়ে যায়। অ্যাশারের অ্যাকিলিয়াকে প্রতিশোধের অস্ত্র হিসেবে গড়ে তোলার নির্মম প্রচেষ্টা থেকে শুরু করে কোরাসের আনুগত্য আর প্রতারণার মাঝখানে সূক্ষ্ম ভারসাম্যে হাঁটা এবং এমন এক চমকপ্রদ প্রকাশ যা দেখিয়ে দেয় পর্দার আড়ালে আসলে কে সুতো টানছে। এই এপিসোড প্রমাণ করে যে এখানে কোনো জোটই নিরাপদ নয় আর কোনো পদক্ষেপই কাকতলীয় নয়। চলুন এপিসোড 3তে যা যা ঘটেছে সব ভেঙে দেখি, লুকিয়ে থাকা উদ্দেশ্যগুলো বিশ্লেষণ করি আর সেই বিস্ফোরক শেষ দৃশ্যটা ব্যাখ্যা করি যা পুরো খেলাটার নিয়ম বদলে দেয়। অ্যাকিলিয়াকে নিয়ে অ্যাশারের বাড়তে আসক্তি। এপিসোডের শুরুতে আমরা দেখি অ্যাশার জানতে পারে যে ডক্টরে কোরাস প্রকাশ্যে শপথ করেছে যে কেউ অ্যাকিলিয়ার ক্ষতি করলে সে নিজ হাতে তাকে শাস্তি দেবে। অ্যাশার নিজেই অ্যাকিলিয়াকে বেছে নিয়েছিল এবং তাকে রক্ষা করার ইচ্ছা তার ছিল, কিন্তু কোরাসের একতরফা এই সিদ্ধান্ত তাকে অস্থির করে তোলে। অ্যাশার এমন একজন মানুষ যার কাছে নিয়ন্ত্রণই সবকিছু। তার অনুমতি ছাড়া তার সবচেয়ে বিশ্বস্ত অধস্তনদের একজন গ্ল্যাডিয়েটরদের উপর কর্তৃত্ব দেখানো তার কাছে সরাসরি তার ডমিনোস হিসেবে আধিপত্যের প্রতি চ্যালেঞ্জ। এই বিরক্তি কেবল অ্যাকিলিয়ার নিরাপত্তা নিয়ে নয়, বরং ক্ষমতার প্রশ্নে। এরপর অ্যাশার নজর দেয় অ্যারিনার দিকে, যেখানে অ্যাকিলিয়া ধারাবাহিকভাবে খারাপ পারফরমেন্স করছে। বাজারে তার আগের হিংস্রতার প্রদর্শন সত্ত্বেও প্রশিক্ষণের সময় সে বারবার হারছে। স্বাভাবিক সহিংসতাকে সে শৃঙ্খলাবদ্ধ যুদ্ধের রূপ দিতে পারছে না। অ্যাশার বুঝতে পারে সমস্যাটা শারীরিক নয়, এটা মানসিক। সে দ্বিধাগ্রস্ত, এক হাত ব্যবহার করছে আর অ্যারিনায় ঢুকলেই মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। হিলারার প্রকাশ এবং অ্যাশারের সন্দেহ। হিলারার সঙ্গে একান্ত কথোপকথনে এই রহস্য আরও ঘনীভূত হয়। হিলারা জানায় অ্যাকিলিয়ার হাতে গভীর আঁচড়ের দাগ রয়েছে এবং তার চোখে ভয়ঙ্কর অতীতের ছায়া, যা ভয়াবহ অভিজ্ঞতার ইঙ্গিত দেয়। কিন্তু এই তথ্যের চেয়েও অ্যাশারকে বেশি অস্বস্তিতে ফেলে হিলারার একা অ্যাকিলিয়ার কাছে যাওয়া। প্রহরী ছাড়া কারাগারে যাওয়াটা অ্যাশারের সন্দেহ আরও বাড়িয়ে তোলে। যে মানুষটি বিপদের সঙ্গে খেলেই বেঁচে আছে, তার নিজের ঘরের ভেতর নিয়ন্ত্রণ হারানোর চিন্তাই অসহনীয়। হিলারার সঙ্গে উত্তেজনা মিটে যাওয়ার পর অ্যাশার আবার অ্যাকিলিয়াকে গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং বুঝতে পারে সে ইচ্ছাকৃতভাবেই এক হাত আটকে রাখছে। চোটের কারণে হোক বা অমীমাংসিত মানসিক আঘাতে অ্যাশার তার প্রতিরক্ষা ভাঙতে এক নির্মম সিদ্ধান্ত নেয়। অ্যাশার ভার্সেস অ্যাকিলিয়া, ভেঙে গলার প্রক্রিয়া। অন্যদের ওপর ভরসা না করে অ্যাশার নিজেই প্রশিক্ষণ গ্ল্যাডিয়েটরের পোশাক পরে অ্যারিনায় নামে এবং সরাসরি অ্যাকিলিয়াকে চ্যালেঞ্জ করে। নো নো অ্যাশারের এই সিদ্ধান্ত যতটা হিসেবি ততটাই নিষ্ঠুর। সে অ্যাকিলিয়াকে ভাঙতে চায় যাতে তাকে নতুন করে গড়ে তোলা যায়। পুরো দিন ধরে কোরাসের অনুপস্থিতিতে সেলিডাসের তত্ত্বাবধানে অ্যাশার বারবার তার সঙ্গে লড়ে। প্রতিটি লড়াইয়ের ফল এক: অ্যাকিলিয়া পরাজিত, রক্তাক্ত এবং অপমানিত। অ্যাশার তার প্রতি কোনো ছাড় দেয় না, পুরুষ গ্ল্যাডিয়েটরদের মতোই তার সঙ্গে আচরণ করে। অ্যারিনার নির্মম বাস্তবতা তাকে বুঝিয়ে দেয়। চাপ বাড়তে বাড়তে একসময় অ্যাকিলিয়া মানসিকভাবে ভেঙে পড়ে। সে স্বীকার করে সে যথেষ্ট শক্তিশালী নয়, দক্ষ নয় এবং গ্ল্যাডিয়েটর হওয়ার যোগ্যও নয়। মুহূর্তের জন্য মনে হয় সে তার ভয়াবহ অতীতের কথা বলবে, কিন্তু শেষ পর্যন্ত থেমে যায়। যেসব পুরুষ ইতিমধ্যেই তার উপস্থিতি নিয়ে হুমকি দিয়েছে, তাদের সামনে সে নিজের যন্ত্রণার কথা প্রকাশ করতে চায় না। ইঙ্গিত দেওয়া ভয়াবহ অতীত। পর্বটি স্পষ্ট না করলেও ইঙ্গিত দেয় অ্যাকিলিয়ার ওপর তার গ্রামের পুরুষদের দ্বারা যৌন নির্যাতন হয়েছিল। এটাই ব্যাখ্যা করে কেন সে ভীত, কেন পুরুষ প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে সে পিছিয়ে পড়ে। তার নীরবতা দুর্বলতা নয়, এটা বেঁচে থাকার কৌশল। কিন্তু নিজের সমস্ত চালাকির পরেও অ্যাশার তার ট্রমার গভীরতা পুরোপুরি বুঝতে পারে না। অ্যাশারের সিদ্ধান্ত, আশ্রয় না শিকল। অ্যাকিলিয়াকে বাদ দেওয়ার বদলে অ্যাশার অপ্রত্যাশিত কিছু করে। সে অ্যারিনাকে এমন জায়গা হিসেবে তুলে ধরে যেখানে অতীতের কোনো মূল্য নেই। তার দৃষ্টিভঙ্গিতে বালির ওপর সব পাপ, অপরাধ আর যন্ত্রণা মুছে যায়। শুধু শক্তি আর টিকে থাকাই গুরুত্বপূর্ণ। যখন অন্য গ্ল্যাডিয়েটররা অ্যাকিলিয়ার লড়াইয়ের অধিকার নিয়ে প্রশ্ন করে, অ্যাশার কঠোরভাবে তাদের থামিয়ে দেয়। সে মনে করিয়ে দেয় এখানে একমাত্র তার বিচারই চূড়ান্ত। এরপর সে অ্যাকিলিয়াকে নিজের ঘরের চিহ্ন দিয়ে দাগিয়ে দেয়। আনুষ্ঠানিকভাবে তাকে তার গ্ল্যাডিয়েটর হিসেবে ঘোষণা করে।
এই কাজটি একদিকে শক্তি আর উদ্দেশ্য দেয়, আবার অন্যদিকে অশুভ সংকেত বহন করে। অ্যাকিলিয়া সুরক্ষা পায়, কিন্তু এখন সে পুরোপুরি অ্যাশারের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে বাঁধা। তার আরোগ্য দ্বিতীয় স্থানে, আর প্রথম স্থানে অ্যাশারের ফেরেক্স ভাইদের বিরুদ্ধে প্রতিশোধের ইচ্ছা, যার মূল্য ভবিষ্যতে তাকে দিতে হতে পারে। হাউস অফ অ্যাশারের ভেতরের ফাটল। বাইরে থেকে ঐক্য আর কর্তৃত্ব দেখালেও অ্যাশারের ঘরের ভেতরে ফাটল বাড়তেই থাকে। কিছু গ্ল্যাডিয়েটরের মধ্যে ক্ষোভ জমে আছে, অ্যাশারের নেতৃত্বে অনাবিশ্বাস এবং অ্যাকিলিয়ার স্পেশাল সুবিধা নিয়ে অসন্তোষ। স্পার্টাকাস আগেই দেখিয়েছে লুডাসে এই ক্ষোভই একদিন বিদ্রোহের আগুন জ্বালাতে পারে। আরও সূক্ষ্ম কিন্তু বিপজ্জনক হল হিলারা ও মেসিয়ার মধ্যে টানাপোড়েন। মেসিয়ার হিলারার প্রতি আকর্ষণ ধীরে ধীরে মরিয়া হয়ে ওঠে। যখন সে নিজের অনুভূতির কথা বলে, হিলারা তাকে নরম কিন্তু দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। হিলারার কাছে মেসিয়া শুধু বন্ধু। এই প্রত্যাখ্যান মেসিয়াকে গভীরভাবে আঘাত করে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন অ্যাশার নিজের কক্ষে ফিরে হিলারার সঙ্গে ঘনিষ্ঠ হয়। মেসিয়াও সেখানে আসে, অ্যাশারের জন্য নয়, হিলারার কাছাকাছি থাকার জন্য। কিন্তু হিলারা নিজের উচ্চ মর্যাদা জাহির করে হঠাৎ মেসিয়াকে আদেশ দেয় ওয়াইন প্রস্তুত করতে চলে যেতে। অপমানটা স্পষ্ট। হিংসা থেকে হিলারার বিরুদ্ধে মুখ ফিরিয়ে নিক বা ক্ষমতা অর্জনের আশায় আশারের শত্রুদের সঙ্গে হাত মেলাক। এই পর্বটি স্পষ্ট করে দেয় যে সে আর নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট নয়। যে ঘরটি সম্পূর্ণই চালিত হয় কূটচাল আর ষড়যন্ত্রে, সেখানে লাগাম ছাড়া অহংকার হয়ে উঠতে পারে প্রাণঘাতী। কোরাস এবং রোমের বিপজ্জনক রাস্তাগুলো। লুডুসের বাইরে এপিসোড 3 আমাদের নিয়ে যায় ডক্টরে কোরাসের সঙ্গে, যে পথে বের হয় এক সিমিংলি সাধারণ কাজের জন্য। কিন্তু শহরের মধ্য দিয়ে তার যাত্রা দেখিয়ে দেয় সম্মান আর দাসত্বের মাঝখানে সে কতটা ভঙ্গুর এক রেখার উপর দাঁড়িয়ে আছে। উচ্চবংশীয় নারীরা প্রকাশ্যেই তাকে বিদ্রূপ করে আশারের সাম্প্রতিক পরাজয়ের জন্য। তাকে মনে করিয়ে দেয় তার দক্ষতা যতই হোক, সে এখনও এক অপমানের সঙ্গে বাঁধা। লড়াইয়ের গোপন পিঠে কোরাসের মুখোমুখি হয় ফাইডিসের, তার অতীতের এক ভাড়াটে সৈনিকের। তাদের কথোপকথন উত্তেজনায় ভরা, হুমকি আর অসমাপ্ত শত্রুতায় জর্জরিত। ফাইডিস যখন আশারকে কোরাসের গোপন অতীত ফাঁস করার ইঙ্গিত দেয়, কোরাস হিংস্র প্রতিক্রিয়া দেখায়। এক মুহূর্তের আঘাতে তার নাক ভেঙে দেয়। এই দৃশ্যটি প্রমাণ করে যে কোরাসের অতীত আমাদের ধারণার চেয়েও অনেক অন্ধকার এবং তার শত্রুরা ধীরে ধীরে ঘনিয়ে আসছে। এরপর কোরাসের দেখা হয় ওপাটেরের সঙ্গে, আরেকটি প্রভাবশালী ঘরের প্রধান। শস্য সরবরাহের অজুহাতে ওপাটের তাকে থামায় এবং অনুবিসের ঘর থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কোরাস আমন্ত্রণ গ্রহণ করে। সে জানে না কিংবা জানার ফান করে যে সে এক প্রলোভন আর ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছে। ওপাটেরের বিকৃত বিনোদন আর প্রলোভনমূলক প্রস্তাব। ওপাটেরের বাড়িতে কোরাসের সামনে উন্মোচিত হয় এক ভয়ঙ্কর বিনোদনের রূপ। দুই নগ্ন গ্ল্যাডিয়েটরকে লড়াই করানো হয়, তারপর তাদের একে অপরকে যৌনভাবে সন্তুষ্ট করতে আদেশ করা হয়। এটি রোমের অভিজাত নারীদের বিকৃত কামনা চরিতার্থ করার এক প্রদর্শনী। ওপাটের অনায়াসে জানায় হোরাশিয়া আর কোসুডিয়ার মতো সম্ভ্রান্ত নারীরা নিয়মিত এসব আসরে উপস্থিত থাকে, স্বামীদের অজান্তেই তাদের গোপন আকাঙ্ক্ষা পূরণ করে। এই সব কিছু কোরাসকে বিচলিত করে তোলে, কিন্তু ওপাটেরের আসল উদ্দেশ্য খুব দ্রুতই স্পষ্ট হয়। সে কোরাসকে তাদের লুডুসের ডক্টরে হওয়ার প্রস্তাব দেয়, আরও বেশি স্বাধীনতা, সম্পদ আর প্রভাবের লোভ দেখায়। এই প্রস্তাবের আড়ালে রয়েছে আরেকটি হিসাব। সে জানে সম্ভ্রান্ত নারীরা কোরাসের প্রতি আকর্ষিত এবং তার উপস্থিতি এই ঘরের মর্যাদা আর আকর্ষণ বাড়াবে। কোরাসকে এক মুহূর্তের জন্য প্রলোভিত মনে হয়, এমনকি সে প্রস্তাবের সঙ্গে খেলাতেও থাকে, যা আশারের প্রতি তার আনুগত্য নিয়ে সন্দেহ তৈরি করে। একসময় মনে হয় সে হয়তো সেই মানুষটিকেই বিশ্বাসঘাতকতা করবে যে তাকে এই অবস্থানে এনেছে। কোরাসের আসল মিশনের সত্য। পর্বের শেষ ভাগে সব কিছুর অর্থ বদলে যায়। কোরাস যখন আহত অবস্থায় বাড়ি ফেরে, তখন প্রকাশ পায় আসল সত্য। সবকিছুই আশারের পরিকল্পনা ছিল। কোরাসকে কখনোই অনুবিসের কাছ থেকে শস্য আনার জন্য পাঠানো হয়নি। তার প্রকৃত কাজ ছিল ওপাটারকে বিশ্বাস করানো যে আশার তার সবচেয়ে মূল্যবান ডক্টরেকে ছিড়িয়ে নিতে পারবে। আশার ইচ্ছেকৃতভাবেই ওপাটারকে নিশানা বানায়, কারণ ওপাটারের রয়েছে কোসুডিয়ার উপর প্রভাব, আর কোসুডিয়া নিয়ন্ত্রণ করে এডাইলকে। কোরাসকে টোপ হিসাবে ব্যবহার করে আশার চায় ওপাটার যেন কোসুডিয়াকে চাপ দেয় আশারের গ্ল্যাডিয়েটরদের আবার অঙ্গনে ফিরিয়ে আনতে, যাতে ঘরের সুনাম পুনরুদ্ধার হয়। কোরাসের বিশ্বাসঘাতকতার ভান ছিল পুরোপুরি অভিনয়, একটি পরিকল্পিত নাটক যাতে ফাঁদটি বিশ্বাসযোগ্য হয়। এটি একেবারেই আশার সুলভ কৌশল, চতুর, বিপজ্জনক আর মানুষের দুর্বলতার উপর নির্ভরশীল। আপাতত মনে হয় পরিকল্পনাটি সফল হয়েছে। কে সত্যি কোরাসকে হত্যার আদেশ দিয়েছিল? ঠিক যখন মনে হয় সবকিছু নিয়ন্ত্রণে, কোরাস একটি অন্ধকার গলিতে মুখোশাল মুস্কোদের দ্বারা আক্রান্ত হয়, যাদের নেতৃত্বে রয়েছে ফেটাস। এটি কোনো সাধারণ ছিনতাই নয়, এটি পরিকল্পিত হত্যা চেষ্টা। কোরাস অল্পের জন্য প্রাণে বেঁচে যায়, আর সন্দেহ গিয়ে পড়ে প্রকুলাসের উপর, যে ফেটাসের পরিচিত সহযোগী।
আশার আর কোরাস প্রতিশোধের শপথ নেয়, বিশ্বাস করে যে প্রকুলাসই এর পেছনে। কিন্তু পর্বের শেষে প্রকাশ হয় আসল ষড়যন্ত্রকারী। সবকিছুর নেপথ্যে ছিল কসুডিয়া। আশারের সঙ্গে তার স্বামীর বাড়তে থাকা সম্পর্ক আর নিজের কন্যা ভিরিডিয়ার আশারের সঙ্গে জড়িয়ে যাওয়ার আশঙ্কায় কসুডিয়া ক্ষিপ্ত হয়ে ওঠে। সে সরাসরি নয়, পরোক্ষভাবে আশারকে দুর্বল করতে চায়। ফেটাসকে ভাড়া করে সে নিশ্চিত করে যে দোষ পড়বে প্রকুলাসের উপর, আর তাতে করে শুরু হবে এক ভুল প্রতিশোধের শৃঙ্খলা। যদি আশার কোনো নির্দোষ ঘরে আক্রমণ চালায়, গাবিনিয়াস তাকে দেখবে এক বেপরোয়া এবং বিপজ্জনক শক্তি হিসাবে এবং রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। এটি এক নিখুঁত ষড়যন্ত্র, আর আশার সেই ফাঁদে পা দেয়। আমাদের নার্ডি মতামত: এপিসোড 3 স্পার্টাকাস হাউস অফ আশারকে পরিণত করে এক জটিল আকাঙ্ক্ষা আর নীরব বিশ্বাসঘাতকতার জালে। একিলিয়ার যাত্রা দেখায় একটি নিষ্ঠুর জগতে টিকে থাকার মূল্য, আর আশারের চালগুলো প্রকাশ করে তার বুদ্ধিমত্তা আর তার অন্ধত্ব দুটোই। কোরাসের আনুগত্য পরীক্ষার মুখে পড়ে, রোমের অভিজাতদের ভণ্ডামি উন্মোচিত হয়, আর কসুডিয়া আবির্ভূত হয় এক ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসাবে যে ছায়ার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে। পর্বের শেষে জোটগুলো ভঙ্গুর, প্রতিশোধ ভুল পথে পরিচালিত, আর বিশৃঙ্খলার মঞ্চ পুরোপুরি প্রস্তুত। আশার ভাবে সে সুতো টানছে, কিন্তু এপিসোড 3 একটা কথাই স্পষ্ট করে দেয়: রোমে সবচেয়ে চালাকরাও শেষ পর্যন্ত হতে পারে দাবার গুটি। আর এভাবেই শেষ হয় স্পার্টাকাস হাউস অফ আশার এপিসোড 3-এর আমাদের বিশ্লেষণ। গোপন সত্য প্রকাশিত, আনুগত্য পরীক্ষিত, আর নীরবে শুরু হয়ে গেছে প্রতিশোধের পথ। সামনে যা আসছে তা আরও রক্তাক্ত আর অনিশ্চিত। এই গভীর বিশ্লেষণটি যদি ভালো লেগে থাকে, লাইক দিন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী দেখা পর্যন্ত অ্যারিনার বালু আরও রক্তাক্ত হতে চলেছে। ও হে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।